হ্যালো এভরিওয়ান, চলো আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কদিন ধরে যা বৃষ্টি হয়েছে সে কি আর বলবো, সব জায়গাতে এরকম বৃষ্টি শুনতে পাচ্ছি। এই দেখো, এখন বাজে সকাল 7টা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে আমি চলে গেছি রান্নাঘরে। এই দেখো, রান্নাঘরের জানলা দিয়ে দেখছিলাম যে বৃষ্টিটা ঠিক কতটা পরিমাণে হচ্ছে। আচ্ছা, ভিডিওতে কি বোঝা যাচ্ছে যে বৃষ্টিটা ঠিক কতটা পরিমাণে হচ্ছে? আমার মনে হয় অতটা বোঝা যাচ্ছে না, তবে বেশ ফিসফিস করে বৃষ্টিটা হচ্ছে। এই দেখো, আর আমি রান্নাঘরে চলে গেলাম, রান্নাঘরে টুকিটাকি কাজগুলো সেরে নেব। এই যে প্রথমে অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দেবো যাতে জলগুলো সম্পূর্ণ ভরে যায়, রান্না করার সময় যাতে কোনো অসুবিধা না হয়। আর বানিয়ে নেব একটু আদা চা। না না, আমার জন্য না, আমি আদা চা মানে সকালে আমি চা খাই না, আমি চা তো দিনে একবারই খাই, সেটা হচ্ছে সন্ধ্যাবেলা। আমি যেটা খাবো সেটা হচ্ছে চিয়া সিড। তো আমি চিয়া সিডটা এখন ভিজিয়ে দেব, আর তার 10-20 মিনিট পরে আমি সেটা খেয়ে নেব। তো আমি সেটাই ভিজিয়ে দিচ্ছি এখন। আর হচ্ছে ওর পাপার জন্য আমি চাটা নিয়ে যাব। আর এই যে সকালবেলা ঘুম ভাঙা চোখে দেখি একদম বৃষ্টি পড়ছে, তো মানে সারাদিনে যত কাজকর্ম থাকে তো সবগুলো ভাবছিলাম যে কী করে করব। আর এই দেখো, এখানে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, এটা হচ্ছে কাতলা মাছ ছিল, বাড়ির ওপর থেকে কালকে নেওয়া হয়েছিল, তো সেটাই বার করে জল দিয়ে রেখে দিলাম, যদি দিদি আসে তো দিদি রান্না করে দেবে। আর চলো, এই দেখো আমার ঘরের ইনডোর প্ল্যান্টসগুলোর সঙ্গে পরিচয় করে নাও। দেখো গাছগুলো কত ভালোভাবে বেড়ে উঠেছে। দেখো এই গাছটাতেও না একটা সবুজ নতুন পাতা গজিয়েছে, ওটা বড় হলে ওই লাল রঙের হয়ে যাবে। আর এই যে মানি প্ল্যান্টগুলো বেশ সুন্দরভাবে বাড়ছে, খুব ভালো লাগছে। এই দেখো, এটাও বেশ সুন্দরভাবে বেড়ে গেছে। আর একটা গাছও দেখাচ্ছি, এই দেখো, এই গাছটাও বেশ সুন্দরভাবে বেড়েছে। তবে একটা গাছ না আমার মারা গেছে, মানে যেটা আমার সব থেকে প্রিয় গাছ ছিল, ওই জেড প্ল্যান্ট, সেটা ওই যে বলে বেশি যত্ন আত্লি করলে সেটাই তোমাকে শেষে ধোকা দেবে, তো সেই গাছটাই আমাকে ধোকা দিয়ে গেছে। আর এই দেখো, এই জানালা দিয়েও আমি দেখছিলাম যে বৃষ্টিটা কি আদৌ কমলো। এই দেখো, না না, তেমন মনে হচ্ছে কমেনি। তারপরে আমি চাটা দিয়ে তারপর আবার উপরে চলে আসলাম, আর তারপরে এসে দেখছিলাম যে কী কী সবজি রয়েছে। তো এই দেখো, এই রকম কিছু সবজি রয়েছে। আর তারপর এখান থেকে আমি নিয়ে নেব দুটো ডিম সিদ্ধ বসাতে হবে, একটা বাবু খাবে আর একটা আমি খাবো। তো তারপরে দেখি, দিদির জন্য অপেক্ষা করছিলাম, দিদি আসবে কি না, কী রান্না বান্না হবে। সকালে উঠে তো সবার এই একই চিন্তা থাকে যে কী রান্না বান্না করব, আজকে রোজ একঘেয়েমি রান্না ভালো লাগে না, নতুন কী রান্না করব, কিভাবে রান্না করব। তো এইসব চিন্তাই করতে করতে দেখলাম দিদি ছাতা মাথায় নিয়ে ঠিক চলে এসছে। তো দিদি তখন বাড়ির সকলের জন্য এই যে একটু আদা ছেঁচে একটু আদা দিয়ে চা করছিল, আর আমি ওদিকে দিদিকে বলে বলে দিচ্ছিলাম যে কি কি করতে হবে না করতে হবে। তো এই আর কি। তারপর এই দেখো চলে গেলাম ব্যালকনিতে। ব্যালকনিতে গিয়ে দেখি জল থই থই করছে একদম, মানে যা সারাদিন বৃষ্টি হচ্ছে, যখন তখন বৃষ্টি হচ্ছে, আর এই দেখো জলগুলো ব্যালকনিতে জমে যাচ্ছে। আর তার উপরে আমি আবার কদিন ধরে ভাবছিলাম যে ব্যালকনিতে গাছগুলো সব লাগিয়ে দেবো, টবগুলো এনে লাগিয়ে দেবো, তো সেটা করিনি, বেশ ভালোই হয়েছে। তো এখন ভাবছি বেশ বর্ষাটা চলে গেলেই ওই গাছগুলো সব ব্যালকনিতে এনে বসাবো, কারণ এই যে ব্যালকনিতে যা জল জমছে তার উপরে এই যে গাছ দিলে গাছগুলো মানে ঠিকমতো বাড়বে না, আর গাছগুলো বেশি জলে মরেও যেতে পারে। তো এইসব আর কি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম। আর এই দেখো টুপটাপ বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর ওদিকে রাস্তাঘাট পুরো ফাঁকা। আর এই যে এই ব্যালকনির জলগুলো একটু বেলা হলে এগুলো সব নামিয়ে দিতে হবে, না হলে এই যে আমাদের নতুন রং করা হয়েছে, রঙগুলো না নষ্ট হয়ে যাচ্ছে। আর কদিন ধরে মিস্ত্রিটাও আসছে না, মানে পালিশের মিস্ত্রি আসছে না, তো এইসব আর কি। আর এই দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি আমার চিয়া সিড যে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা 15 মিনিট হয়ে গেছে, দিদিকে আমি সব বুঝিয়ে দিয়ে এসেছি। আর এখন আমি চলে এসেছি নিচে, আর এটা আমি খেয়ে নেবো। আর এটা খেতে না একদম মানে স্বাদ নেই, কোনো স্বাদই নেই এতে, এতে একটু লেবু আর একটু মধু দিয়ে খেলে খুব ভালো হয়। আর এই দেখো দিদি রান্না বান্না করে চলে গেছে, আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো সকাল 10টায় আমি আজকে দিদি আমাকে দিয়েছে হচ্ছে ওটস।
আর ওটসের মধ্যে কি কি দিয়েছে, ওটসের মধ্যে দিয়েছে আলু আর হচ্ছে গাজর, বিনস আর ক্যাপসিকাম। তো দিদি ওটসটা খুব সুন্দর করে আমাকে তৈরি করে দেয়, তো সকালে আমি এটাই খাই। আর এখন বাজে হচ্ছে 2:10, মানে দুপুর হয়ে গেছে। আর এই দেখো বাবু সকালে খাওয়া দাওয়া করে স্নান করে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। আর আমিও তখন একটু আমার টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর তারপর মাঝে মাঝে বাইরে গিয়ে দেখছিলাম যে বৃষ্টিটা ধরলো কিনা। তো এই দেখো বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, মানে একদমই হচ্ছে না বললেই চলে, মানে সামান্য একদম কাক ভেজা বৃষ্টি, মানে ফিসফিস করে এরকম হচ্ছিল। তো আমি বাড়িটা দেখছিলাম, বেশ ঝলমল করছে, সুন্দর লাগছে। আর তোমাদেরকেও তাই দেখিয়ে দিলাম যে বৃষ্টিটা বেশ একটু ধরেছে। তো বিকালের দিকে দেখা যাক কেমন হয় আর কি। তো এই বৃষ্টি দেখতে দেখতে এটা ভাবছিলাম যে আমাদের মানে বাড়ির যে কাজগুলো রয়েছে সেগুলো হয়তো কাল থেকে মিস্ত্রিগুলো আসতে পারবে। কারণ এই দেখো এখানেও মানে একটা বেডশিট টাঙিয়ে দিয়েছি, কারণ এই দরজাগুলো খুলে নিয়েছে আর ওগুলো পালিশ করছে ওপরে, মানে 3 তলায় রাখা আছে, খুলে খুলে পালিশ করা হচ্ছে। আর তারপর এই দেখো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা ভাবলাম যে কি খাওয়া যায়, তো সবাই বললো যে একটু পেঁয়াজি করে দিতে। তো তার জন্য আমি পেঁয়াজি করছি। এই দেখো এখানে নিয়ে নিয়েছি বেসন, কাঁচা লঙ্কা, কালো জিরে, হলুদ, নুন আর হচ্ছে একটু খাবার সোডা দিয়েছি। তো এগুলো সবগুলো দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নেব। আর এই ঠান্ডার সময় একটু ভাজাভুজি খেতে ইচ্ছে করে সকলেরই। তো আমারও ইচ্ছা করেছিল যে সন্ধ্যাবেলা আমি তো চা খাই, তো চা দিয়ে একটু পেঁয়াজি খাওয়া যাবে। তো এই দেখো এইভাবে সুন্দর করে আমি পেঁয়াজিটা ভেজে নিলাম। আর সন্ধ্যাবেলা না ওর পাপারও একজন গেস্ট এসেছিলেন, তো আমি ভাবলাম শুধু শুধু চা দেবো, তো পেঁয়াজিটা দিলাম। তো চলো আজকের ব্লগটা এইটুকুই ছিল, টাটা।